নমস্কার। আরও একবার সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই আলোচনা শুরু করছি। আপনি যদি একজন তুলা রাশি অথবা তুলা লগ্নেরও মানুষ হয়ে থাকেন, সেক্ষেত্রে আজকের এই আলোচনাটি আপনার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ থাকবে। কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানব সম্পূর্ণ ডিসেম্বর 2024 অর্থাৎ এই বছরের শেষ মাস তুলা রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সে সম্বন্ধে। সম্পূর্ণ ডিসেম্বর মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পড়াশোনা, আপনাদের পরিবার, অর্থ, ভাগ্য, কর্ম, সন্তান, দাম্পত্য জীবন প্রতিটা বিষয়কে ডিটেলস আলোচনা করব, প্রতিটা ঘরকে ধরে, প্রতিটা গ্রহকে ধরে। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্টারভিউতেও নাম্বার দেওয়া থাকবে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সবথেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো সম্পূর্ণ ডিসেম্বর মাস আপনাদের জন্য কেমন থাকতে চলেছে সেটা জানার জন্য ডিসেম্বর মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন সেটা একটু দেখে নেওয়া যাক। আপনাদের রাশির লর্ড ভেনাস অর্থাৎ শুক্র গ্রহ আপনাদের রাশি লগ্ন থেকে 4th হাউসে ট্রানজিট করছেন। পঞ্চম ভাবে অবস্থান করছেন কর্মফলদাতা শনিদেব, ষষ্ঠ ভাবে রয়েছেন রাহু, আপনাদের অষ্টম ভাবে দেবগুরু বৃহস্পতি, আপনাদের দশম ভাবে মঙ্গল গ্রহ, দ্বাদশে কেতু, আর সেকেন্ড হাউসে একত্রে অবস্থান করছেন রবি এবং বুধ। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। আপনাদের রাশির লর্ড শুক্র গ্রহ 4th হাউসে অবস্থান করছেন, তবে রাশি পরিবর্তন করবেন 28শে ডিসেম্বর। 28শে ডিসেম্বরের আগে পর্যন্ত 4th হাউসে শুক্রের অবস্থান কিন্তু ভালো থাকছে। 28শে ডিসেম্বরের পরেও শুক্রের অবস্থান ভালো থাকছে। তো তুলা রাশির মানুষেরা আছেন, স্বাস্থ্যের দিক থেকে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা পুরো ডিসেম্বর মাসে আপনাদের থাকছে না। স্বাস্থ্যের জায়গাটা ওভারঅল আপনাদের ভালোই থাকবে, তবে যে দিকগুলো থেকে একটু সিরিয়াস আপনাদেরকে থাকতেই হবে। আপনাদের 3rd হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতি আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন। অষ্টম ভাবে কিন্তু দেবগুরু বৃহস্পতির অবস্থান কোনোভাবেই ভালো থাকবে না। তো ডিসেম্বর মাসে গলার দিক থেকে একটু প্রবলেম আপনাদেরকে ফেস করতে হতে পারে। দেবগুরু বৃহস্পতি আমাদের পেটেরও কারক, তো পেটের দিক থেকে ছোটখাটো প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে। লিভার স্টমাকের সমস্যা হতে পারে। যাদের সুগার আছে, যাদের ডায়াবেটিস আছে, আপনাদেরকে আপনাদের খাওয়া দাওয়ার প্রতি একটু সিরিয়াস থাকতেই হবে, না হলে কিন্তু স্বাস্থ্যের দিক থেকে একটু ভোগান্তির সম্ভাবনা আপনাদের রয়েছে। বাদবাকি স্বাস্থ্যের দিক থেকে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকবে না, তবে রাগ জেদ কিন্তু আপনাদের মধ্যে অবশ্যই থাকবে, কারণ আপনাদের রাশিতে মঙ্গল গ্রহ চন্দ্রের ঘরে অবস্থান করছেন। তো মাথা গরম করে কোনো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন না। আপনার রাগের প্রভাব যাতে আপনার পরিবারে না পড়ে, আপনাদের সম্পর্কে না পড়ে, অথবা দাম্পত্য জীবনে না পড়ে, সেদিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। এবার পরিবার, সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে মঙ্গল গ্রহ আপনাদের দশম ভাবে চন্দ্রের ঘরে অবস্থান করছেন। এখানে মঙ্গলের অবস্থান তো ভালোই থাকছে, তবুও একটু বুঝিয়ে বলার চেষ্টা করি। দেখুন, চন্দ্রের ঘরে মঙ্গল অবস্থান করছেন। মঙ্গলের বৈশিষ্ট্য কি? রাগ, জেদ, হঠকারী সিদ্ধান্ত নেওয়া অথবা অ্যাডজাস্টমেন্টের প্রবলেম। তো পরিবারের মানুষদের সাথে কিন্তু অ্যাডজাস্টমেন্টের একটু প্রবলেম আপনাদের মধ্যে থাকবে, অথবা যে কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে যেমন একটু রাগ থাকবে, তেমনি পরিবারের মানুষদের মধ্যেও কিন্তু একটু রাগ জেদ আপনি লক্ষ্য করতে পারবেন। তবে এই দিকটাকে বাদ দিলে পারিবারিক দিক আপনাদের অবশ্যই ভালো থাকবে। শুধু রাগ জেদকে একটু কন্ট্রোল করার চেষ্টা করবেন। পরিবারের মানুষদের একটু মুড বুঝে চলার চেষ্টা করবেন, কারণ অ্যাডজাস্টমেন্ট ক্ষমতা কিন্তু আপনার পরিবারের মানুষদের মধ্যেও কম থাকবে, তো একটু সিরিয়াস থাকবেন। একই সাথে 3rd হাউসের কথা যদি বলা হয়, তো আপনাদের 3rd হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতি অষ্টম ভাবে অবস্থান করছেন। দেখুন, অষ্টম ভাবে কিন্তু দেবগুরু বৃহস্পতির অবস্থান কোনোভাবেই ভালো থাকবে না। প্রথমত দেবগুরু বৃহস্পতি অষ্টম ভাবে অর্থাৎ ঋগভাবে অবস্থান করছেন, আর অষ্টম ভাবকে রাশিচক্রের সব থেকে খারাপ ঘর মনে করা হয়, আমাদের জীবনে বাধা বিপত্তি নিয়ে আসে। একই সাথে দেবগুরু বৃহস্পতি বর্তমানে রেট্রোগেট রয়েছেন, শত্রুর ঘরে অবস্থান করছেন। তো যে সমস্ত তুলা রাশির মানুষেরা অনলাইন কাজ করেন, সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন, অথবা কোনো ডিজিটাল কাজের সাথে যারা যুক্ত আছেন, কাজের দিক থেকে একটু প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে। এই সময়টা আপনাদের জন্য একটু চ্যালেঞ্জিং থাকবে। পরিশ্রম বেশি হবে, পরিশ্রম করে পরিশ্রমের ফল একটু কম আপনাদের প্রাপ্তি হতে পারে। সফলতা পেতে একটু প্রবলেম আসতে পারে ডিসেম্বর মাসে, তো একটু সিরিয়াস তো অবশ্যই থাকতে হবে।
একই সাথে সিরিয়াস থাকতে হবে আপনার ছোট ভাই বোন, আপনার পাড়া প্রতিবেশী অথবা আপনার কাছের যেসব আত্মীয় স্বজন আছে তাদের সাথে কিন্তু বন্ডিংয়ের একটু প্রবলেম থাকবে। তো সিরিয়াস থাকতে হবে, না হলে কিন্তু প্রবলেম আসবে। একই সাথে আপনাদের মধ্যে কিন্তু একটু লেজিনেস থাকতে পারে। পরিশ্রম করলে প্রথমেই বলেছি পরিশ্রমের ফল পেতে একটু প্রবলেম হবে। একই সাথে আপনাদের মধ্যে সাহসিকতার কিন্তু একটু অভাব থাকবে, আপনাদের মধ্যে আত্মবিশ্বাসের একটু অভাব থাকবে। তো ডিসেম্বর মাসে একটু যে কোনো দিক থেকে সিরিয়াস থাকার চেষ্টা করবেন। থার্ড হাউস যেহেতু দুর্বল থাকছে, অকারণ পরিশ্রম যাতে না হয়ে যায় সেদিক থেকে একটু সাবধান থাকবেন। এবার প্রপার্টি, ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ড কর্মফলদাতা শনিদেব আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছেন। একই সাথে মিড নভেম্বরের পরবর্তী সময়টাতে শনিদেব বকরি থেকে মার্গীয় হয়ে যাবেন। তো সম্পূর্ণ ডিসেম্বর মাসে প্রপার্টির জায়গাটা আপনাদের ভালো থাকবে। প্রপার্টি নিয়ে যদি কোনো প্রকার কোনো সমস্যা থেকেও থাকে তার থেকে শনিদেব হয় আপনাদেরকে মুক্তির পথ দেখাবেন, না হয় তার থেকে নিশ্চিতভাবে আপনাদেরকে বের করে আনবেন। তো প্রপার্টি সংক্রান্ত যে কোনো প্রকার সমস্যা থেকে শনিদেব আপনাদেরকে মুক্তির পথ অবশ্যই দেখাবেন। একই সাথে আপনাদের ফোর্থ হাউসে 28 ডিসেম্বরের আগে পর্যন্ত শুক্র গ্রহ অবস্থান করছেন। তো ঘর পরিবারে কিছু রেনোভেশন যদি করতে চান নিশ্চিতভাবে করতে পারেন, অত্যন্ত ভালো সময় থাকবে। গাড়ি ফ্ল্যাট বাড়ি যারা ক্রয় করার কথা ভাবছেন আপনাদের জন্যও ভালো সময় থাকবে। তো ওভারঅল প্রপার্টির জায়গাটা আপনাদের ভালো থাকবে। একই সাথে ফোর্থ হাউস থেকে মাকে বিচার করা হয়। ফোর্থ হাউসের লর্ড ফিফথ হাউসে সরাসরি অবস্থান করছেন, মার্গী হয়ে গেছেন। তো মাতৃপক্ষের দিকটাও আপনাদের ভালো থাকবে। মাকে নিয়ে যারা এতদিন প্রবলেম ফেস করছিলেন, মায়ের স্বাস্থ্য নিয়ে ব্যথা শুরুতে যাদের মা কষ্ট পাচ্ছিল তার থেকে কিন্তু এবার আপনার মা অবশ্যই মুক্তি পাবেন। আপনার মা এবার স্বাস্থ্য হোক, কেরিয়ার হোক বা অন্য যে কোনো দিক থেকে পজিটিভ রেজাল্ট নিশ্চিতভাবে পাবেন। ডিসেম্বর মাসে মাতৃপক্ষ আপনাদের ভালো থাকবে। আপনার সাথে আপনার মায়ের অ্যাটাচমেন্ট বন্ডিংয়ের জায়গাটা ভালো হতে দেখা যাবে। তুলা রাশির বিদ্যার্থী যারা আছেন আপনাদের জন্যও কিন্তু অত্যন্ত ভালো সময় থাকবে সম্পূর্ণ ডিসেম্বর মাস। ফোর্থ হাউসের লর্ড ফিফথ হাউসে অবস্থান করছেন। ফোর্থ হাউসের লর্ডও শনিদেব, ফিফথ হাউসের লর্ডও শনিদেব। তো ফিফথ হাউস থেকে আমাদের জ্ঞান বুদ্ধিকে বিচার করা হয়। তো এখানে পড়াশোনার জায়গাটা অত্যন্ত ভালো থাকবে। বিদ্যার্থীদের মধ্যে জ্ঞান বুদ্ধি থাকবে, সঠিক সিদ্ধান্ত নিতে পারবে, পড়াশোনার প্রতি একাগ্রতা বাড়বে, সিরিয়াসনেস বাড়বে। তো পড়াশোনার জায়গাটা ওভারঅল আপনাদের অত্যন্ত ভালো থাকবে। সম্পূর্ণ ডিসেম্বর মাসের মধ্যে এডুকেশনাল কিছু পরিবর্তন যদি করতে চান, নতুন কোনো সিদ্ধান্ত যদি নেওয়া থাকে, যারা নতুন অ্যাডমিশন নিতে চাইছেন, বাড়ি থেকে দূরে গিয়ে যারা পড়াশোনা করবেন ভাবছেন, আপনাদের প্রত্যেকের জন্যই পুরো ডিসেম্বর মাস অত্যন্ত ভালো থাকবে। পড়াশোনা নিশ্চিতভাবে ভালো চলবে। এবার রিলেশন, পঞ্চম ভাব থেকে রিলেশনকে বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ড পঞ্চম ভাবেই অবস্থান করছেন। তো রিলেশনও ভালো থাকবে। আপনাদের রিলেশনে যে এতদিন প্রবলেম ফেস করছিলেন, শনিদেব এতদিন বকরি ছিলেন, এবার কিন্তু সেই সমস্ত প্রবলেমগুলো থেকে শনিদেব আপনাদেরকে ধীরে ধীরে অবশ্যই বের করে আনবেন। আপনার পার্টনারের মধ্যে যে খিটখিটে স্বভাব এতদিন আপনি লক্ষ্য করছিলেন, অকারণ দ্বন্দ্ব বিবাদ হচ্ছিল, ডিসেম্বর মাসে কিন্তু তার থেকে অনেক অংশে মুক্তি পেয়ে যাবেন। তো শনিদেব যেহেতু সরাসরি অবস্থান করছেন, আপনাদের রিলেশনের জায়গাটা অত্যন্ত ভালো থাকবে। আপনাদের ফোর্থ হাউসে যেহেতু শুক্র গ্রহ অবস্থান করছেন, নতুন কোনো রিলেশন আপনাদের হতে পারে 28 ডিসেম্বরের পরবর্তী সময়ে শুক্র যখন আপনাদের পঞ্চম ভাবে প্রবেশ করবেন। তো সম্পূর্ণ ডিসেম্বর মাসে যারা রিলেশনে আছেন রিলেশনের জায়গাটা অবশ্যই ভালো থাকবে। একই সাথে পঞ্চম ভাব থেকে আমাদের সন্তানকে বিচার করা হয়। তো সন্তান পক্ষ ভালো থাকবে। সন্তানের দিক থেকে কোনো খুশির খবর, কোনো আনন্দের খবর আপনি অবশ্যই পেতে পারেন। এতদিন সন্তানকে নিয়ে যারা সমস্যার মধ্যে ছিলেন, সন্তান কথা শুনছিল না, সন্তানের কেরিয়ার নিয়ে, সন্তানের স্বাস্থ্য নিয়ে অথবা সন্তান সম্পর্কিত যে কোনো বিষয় নিয়ে যারা সমস্যার মধ্যে ছিলেন, তার থেকে কিন্তু এবার ধীরে ধীরে বেরিয়ে আসবেন। কারণটা একটু বোঝার চেষ্টা করবেন। এতদিন শনিদেব যিনি আপনাদের পঞ্চম ভাবের লর্ড বকরি অবস্থায় বসেছিলেন, অপোজিট রেজাল্ট পাচ্ছিলেন। তো এবার কিন্তু শনিদেব মার্গী হয়ে গেছেন। তো পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। সন্তান সম্পর্কিত যে কোনো প্রকার সমস্যা থেকে শনিদেব আপনাদেরকে অবশ্যই বের করে আনবেন। সম্পূর্ণ ডিসেম্বর মাসের মধ্যে ফ্যামিলি প্ল্যানিং যারা করবেন ভাবছেন আপনাদের জন্য ভালো সময় থাকবে। এবার দাম্পত্য জীবন, সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে, আপনাদের সপ্তম ভাবের লর্ড মঙ্গল গ্রহ কোথায় ট্রানজিট করছেন? দশম ভাবে ট্রানজিট করছেন। দশম ভাবে মঙ্গলের অবস্থান ভালো থাকছে। তো দাম্পত্য জীবন আপনাদের অবশ্যই ভালো থাকবে। দাম্পত্য জীবন নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ সম্পূর্ণ ডিসেম্বর মাসে আপনাদের থাকছে না। তবে আবারও বলছি, রাগ কিন্তু আপনাদের মধ্যে একটু বেশি থাকবে। রাগ জেদকে একটু কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন। আপনার রাগ জেদের প্রভাব যদি আপনার পরিবারের উপরে পড়ে, সেক্ষেত্রে কিন্তু ছোটখাটো প্রবলেম তৈরি হলেও হতে পারে। তো একটু সিরিয়াস থাকবেন, বাদবাকি দাম্পত্য জীবন আপনাদের
অতি উত্তম থাকবে। এবার ভাগ্য, নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ড বুধ গ্রহ, বুধ কোথায় ট্রানজিট করছেন? আপনাদের সেকেন্ড হাউসে ট্রানজিট করছেন। বুধ বর্তমানে আপনাদের সেকেন্ড হাউসে নিচস্থ রয়েছেন। তো দেখুন, ভাগ্যের সাপোর্ট থেকে বঞ্চিত একেবারে হয়ে যাবেন সেটা তো কখনোই নয়। ভাগ্যের সাপোর্ট তো পাবেন, তবে ভাগ্যের সাপোর্ট পেতে একটু সময় আপনাদের বেশি লাগবে, কারণ বুধ বর্তমানে নিচস্থ রয়েছেন। তো এখানে ভাগ্যের সাপোর্ট পাবেন, তবে তাড়াহুড়ো করে কোনো কাজ করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু বিপদে পড়তে পারেন। তো এখানে বুধ যেহেতু সেকেন্ড হাউসে অবস্থান করছেন, ঘর পরিবারে কোনো শুভ অনুষ্ঠান যদি করতে চান সেটা তো অবশ্যই করতে পারেন, তবে বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান ভালো করে ভাবনা চিন্তা করে তবেই করবেন। বড় কোনো ডিলও যদি ফাইনাল করতে চান সেক্ষেত্রেও মাথা ঠান্ডা করে ভালো করে ভাবনা চিন্তা করে তবেই সিদ্ধান্ত নেবেন। বর্তমানে বুধ যেহেতু নিচস্থ রয়েছেন, তো বাবার স্বাস্থ্যের দিক থেকে কিন্তু একটু প্রবলেম দেখা দিতে পারে। বাবার সাথে ছোটখাটো বিষয় নিয়ে সাময়িক কিন্তু দ্বন্দ্ব বিবাদ তৈরি হতে পারে, সেদিক থেকে সিরিয়াস থাকবেন। উচ্চশিক্ষার সাথে যারা যুক্ত আছেন, পড়াশোনার দিক থেকে কখনো কখনো আপনাদের মন একটু ডাইভার্ট হতে পারে। যারা দূরে কোথাও ভ্রমণে যেতে চাইছেন, স্পিরিচুয়াল ট্রাভেল যারা করতে চাইছেন, আপনাদের কিন্তু সেই প্ল্যানিং একটু ডিলে হওয়ার সম্ভাবনা থাকবে, অর্থাৎ একটু দেরি হতে পারে। তো এই সমস্ত দিক থেকে একটু সিরিয়াস থাকতে হবে, তবে ভাগ্যের সাপোর্ট অবশ্যই পাবেন। আবারও বলছি, সময় একটু বেশি লাগবে। এবার কেরিয়ার, দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ডকে, আপনাদের দশম ভাবের লর্ড চন্দ্র, আর চন্দ্রপতি 2.25 দিন অন্তর রাশি পরিবর্তন করেন। চন্দ্র যেহেতু প্রতি 54 ঘন্টা অন্তর রাশি পরিবর্তন করেন, তো তুলা রাশির মানুষ যারা হয়ে থাকেন, কাজের দিক থেকে ছোটখাটো প্রবলেম কিন্তু আপনাদের লেগেই থাকে। কাজের দিক থেকে আনস্যাটিসফ্যাকশন থাকে, কখনো কখনো মুড সুইং হয়ে যায়। সম্পূর্ণ ডিসেম্বর মাসে চন্দ্রের ঘরে মঙ্গল অবস্থান করবেন, তো আপনাদের মধ্যে এনার্জি তো অবশ্যই থাকবে, আপনাদের মধ্যে উদ্যম থাকবে। কোনো কাজে এগিয়ে যাই, কোনো কাজে ঝাঁপিয়ে পড়ি, অথবা নিজের কাজের প্রতি উদ্যম আপনাদের মধ্যে নিশ্চিতভাবে থাকবে, আর যেটা আপনাদের কর্মজীবনের জন্য অত্যন্ত পজিটিভ। কাজ আপনাদের ভালো চলবে, কাজ নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। এদিকে রাহুর পঞ্চম দৃষ্টিও পড়ছে আপনাদের দশম ভাবে। তো যেটা বললাম, মুড সুইং কিন্তু আপনাদের হবে, কাজ পরিবর্তনের চিন্তা ভাবনা কিন্তু আপনাদের মাথায় আসতে পারে, কোনো ভুল সিদ্ধান্তের শিকার হয়ে যেতে পারেন, ছোটখাটো দ্বন্দ্ব বিবাদ হয়ে যেতে পারে আপনাদের কাজের জায়গাতে। তো একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। নিজের কাজের প্রতি যদি আপনি সিরিয়াস থাকেন, কাজের জায়গা থেকে কিন্তু সুনাম সম্মান বৃদ্ধিরও সম্ভাবনা রয়েছে, কারণ এখানে দশম ভাব খুব বেশি কিছু খারাপ থাকছে না। শুধুমাত্র রাহুর পঞ্চম দৃষ্টি যেহেতু আপনাদের কর্মস্থানে পড়ছে, সেক্ষেত্রে একটু সিরিয়াস আপনাদেরকে থাকতেই হবে। কোনো দ্বন্দ্ব বিবাদ যাতে তৈরি না হয়ে যায় সেদিক থেকে সিরিয়াস থাকবেন। একই সাথে ব্যবসার কথা যদি বলা হয়, দেখুন ব্যবসা বিচার করা হয় সপ্তম ভাব থেকে। আপনাদের সপ্তম ভাবের লর্ড মঙ্গল গ্রহ আপনাদের দশম ভাবে অবস্থান করছেন। এদিকে বুধের অবস্থান আপনাদের সেকেন্ড হাউসে রয়েছে, বুধ বর্তমানে নিচস্থ রয়েছেন। তো ব্যবসা আপনাদের ভালো চলবে, তবে ব্যবসাতেও সফলতা কিন্তু একটু দেরি করে আসবে। যেটা আপনি যার জন্য আপনি অপেক্ষা করছেন, যেটা আপনি আশা করছেন, সেই আশা পূরণ হতে আপনাদের একটু সময় বেশি লাগবে। বিশেষ করে যারা পার্টনারশিপ করছেন, আপনাদেরকে কিন্তু একটু সতর্ক থাকতে হবে, চোখ কান একটু খোলা রাখবেন। বাদবাকি ব্যবসা আপনাদের ভালো চলবে, ব্যবসা নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। চাকরির চেষ্টা যারা করছেন, দেখুন পুরো ডিসেম্বর মাসে চাকরি প্রাপ্তির জন্য অত্যন্ত ভালো সময় থাকবে। এখানে ভাগ্যের সাপোর্ট পেয়ে যাবেন। কর্মস্থানও যে খুব বেশি কিছু খারাপ থাকছে সেটাও নয়। তো চেষ্টা করলে সফলতা কিন্তু আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে, তবে ধৈর্য ধরে আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে, পড়াশোনাকে আরো বেটার করার চেষ্টা করতে হবে, কারণ প্রথমেই বলেছি ভাগ্যের ফল অবশ্যই পাবেন, তবে একটু দেরি আপনাদের হবে। তো ডিসেম্বর মাসে কি উপায় অবলম্বন করবেন? গুরুর বীজ মন্ত্র জপ করুন, সেটা কি ওম গ্রাম ডিম গ্রমসা গুরুবে নমঃ, রোজ 108 বার। ভাগ্যের কারক বুধ যেহেতু বর্তমানে নিচস্থ রয়েছেন, তো বুধের বীজ মন্ত্র জপ করতে পারেন, সেটা কি ওম ব্রাম ব্রিম ব্রংসা বুধায় নমঃ, এটাও রোজ 108 বার। একই সাথে উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন তামার পাত্রে লাল ফুল সহযোগে, পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। তো কেমন লাগলো আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।